এস এম নিউজ টোয়েন্টি স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ বাবু। এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই সীমান্ত দিয়ে কিন্তু গতকাল রাতে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু প্রায় 16 জনকে কিন্তু পুশ ইন করার চেষ্টা করেছে। এদিকে যদি আপনাদেরকে আমি পুরো জেলার আপডেট দেই, তাহলে লালমনিরহাটের যে 5 উপজেলার যে সীমান্তগুলো রয়েছে, সেই সীমান্ত দিয়ে কিন্তু প্রায় 55 জনকে কিন্তু পুশ ইন করার চেষ্টা করেছে এবং পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে এই ভারতের বিএসএফ এর এমন কর্মকাণ্ডে কিন্তু যে বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সেই সীমান্ত এলাকাগুলো কিন্তু অনেকটাই উত্তেজনা তৈরি হয়েছে। আমি যদি আপনাদেরকে বলি, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার যে বাউরা সীমান্ত এলাকা রয়েছে, সেই বাউরা সীমান্ত এলাকা। এখানে কিন্তু গতকাল গভীর রাতে কিন্তু ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রয়েছে, সেই বিএসএফ কিন্তু 16 জনকে পুশ ইন করেছে। পরে এলাকাবাসী কিন্তু তাদেরকে আটক করে এখানে যে বিজিবির বিজিবিদেরকে খবর দেয় এবং পরবর্তীতে কিন্তু বিজিবি এবং এলাকাবাসীর সহযোগিতায় ভারত এবং বাংলাদেশের যে শূন্যরেখা রয়েছে, সেখানে কিন্তু তাদেরকে অবস্থান করে এবং এখন পর্যন্ত সেখানে রয়েছে। আমরা এখানে এলাকাবাসী রয়েছে প্রত্যক্ষদর্শী, আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আসলে গতকালকে কি হয়েছিল, পরবর্তীতে আমরা আপনারা কাকে জানান। এটা হচ্ছে ফকিরপাড়া ইউনিয়ন, বুড়া সারুডুবি 2 নং ওয়ার্ড। আর বর্ডার থাকতে হচ্ছে বাউড়া ইউনিয়নে। তো গত রাতে মিনিমাম 2টা বাজে, রাত 2টা বাজে রাস্তা দেখতে চিল্লাচিল্লি শুনতে পাই। পরে আমরা বাসা থেকে বাইর হয়ে দেখি তো অনেক কয়জন লোক, তাদেরকে জিজ্ঞেস করি। উম মোটামুটি আর কি 16 জন আর কি। জিজ্ঞেস করি যে আপনারা কোথা থেকে আসছেন। তো বলতেছে আমরা ইন্ডিয়া থেকে আসছি। তো ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে আপনারা কি জন্য? তা বলতেছে যে আমাদেরকে ইন্ডিয়া থেকে পার করে দেওয়া হয়েছে, গেট দিয়ে পার করে দেওয়া হয়েছে। তো ওইরকম করে ওরা আশ্রয় চায়। পরে আমার বাসার পাশে মসজিদ আছে, তাই সেখানে আশ্রয় তাদেরকে দেওয়া হয়। রাত রাত পাওয়ার সাথে সাথেই বাংলাদেশে যে বিডিআর ভাইদের আছে তাদেরকে খবর দেওয়া হয়। তারা এসে এসে তাদেরকে আবার বর্ডারে নিয়ে আসে। নিয়ে আসার পর ঠিক আছে, সেখানে ওদেরকে বর্ডার পার করে দিতে চায় এবং ইন্ডিয়ার যে বিজিবি আছে তারা নিতে চাচ্ছে না আর কি। এরকম অবস্থানে আমরা এখনো সেই স্থানে আমরা দাঁড়িয়ে আছি। এই পর্যন্তই আর কি। ধন্যবাদ। যদি আমি আপনাদেরকে বলি, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের যে পাটগ্রাম উপজেলা রয়েছে, সেই পাটগ্রাম উপজেলার বাউরিয়া সীমান্ত। ঠিক এখানে গতকাল কিন্তু এই সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু 16 জনকে পুশ ইন করেছেন। পরবর্তীতে যে এখানকার বিজিবি এবং এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু তাদেরকে আটক করে আবার ভারত বাংলাদেশ সীমান্ত শূন্যরেখায় কিন্তু তাদেরকে পাঠায়। এবং যদি বলি, ইতিমধ্যে এই এলাকায় কিন্তু বিজিবির কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছেন এবং পতাকা বৈঠকের মধ্যে যে কি শুরু হবে তারা কিন্তু করার চেষ্টা করছে। তবে যদি এদিকে আপনাদেরকে বলি, লালমনিরহাট জেলার যে 5 উপজেলা রয়েছে, সেই 5 উপজেলার বিভিন্ন সীমান্তে দিয়ে কিন্তু প্রায় 55 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে যে ভারতের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সেই সীমান্ত এলাকা অর্থাৎ লালমনিরহাটের যে 5 উপজেলার যে সীমান্ত এলাকা রয়েছে, সেখানে কিন্তু অনেকটাই উত্তেজনা তৈরি হয়েছে। এদিকে বলি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে বনচৌকি সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু এলাকাবাসী কঠোর অবস্থান নিয়েছে এবং লালমনিরহাটের যে সিন্ধুনা ইউনিয়ন রয়েছে, সেই সিন্ধুনা ইউনিয়ন থেকে দুইজনকে আটক করে ইতিমধ্যে ভারতীয় যে নাগরিক তাদেরকে কিন্তু হাতীবান্ধা থানা পুলিশকে সোপর্দ করেছে। এই ছিল লালমনিরহাট জেলা থেকে সীমান্তের সর্বশেষ খবরাখবর।